কোলে দুষিনিধি রাজনস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজে। এই কলির দুষ থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, কোলে দুষিনিধি রাজনস্তি এক মহান গুণ। একটা মহান গুণ আছে। কয়টা মহান গুণ? যদিও কলিযুগে পাপে পরিপূর্ণ, কিন্তু এর মধ্যে একটা মহান গুণ। সেই মহান গুণটা হলো কেবলমাত্র হরি নাম করে, কেবলমাত্র হরি নাম সংকীর্তন করে শ্রদ্ধা পূর্বক এই যুগের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। এটা কি নাম? হরি নাম। কিন্তু হরি নাম করতে হবে রুচি পূর্বক। কোন পূর্বক মা? বর্তমান সময়ে মালা হাতে নিলাম, হরে কৃষ্ণ জপ করলাম, রুচি নাই। রুচির সহিত নাম জপ করা প্রয়োজন। রুচিটা কি গো মা? অনেক সময় দেখবেন রান্না করা হয়, বলে আজকে স্বাদ হয় নাই। প্রতিদিনই তো রান্না হয়, কিন্তু স্বাদ তো সব দিন সমান হয় না। ঠিক সেই রকম দেখবে মা, একদিন নাম করতে অনেক ভালো লাগে, কেমন যেন একটা আনন্দ কাজ করে। আবার অনেক সময় দেখবেন নিন্দা করে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম নাম করে। আবার অনেক সময় দেখবেন নাম করে বারবার সাক্ষী মালা শেষ হইতেছে না, আজকে মালাটা আমার শেষ হইতেছে। ওই রকম নিয়ে যদি করা হয়, তুমি বলছো ঠিক আছে মা, কিন্তু তোমার হচ্ছে না। রুচির সহিত, রুচি মানে কি? আনন্দ বর্ধন হবে, নাম করবে, আনন্দ দেখবে, একটা তৃপ্তি আসবে। আর তোমার নাম জপ আজকে সার্থক হয়েছে কিনা সেটা বোঝার লক্ষণ দিয়েছে নাম জপ করার পর। ষোলমালা করো তো, ষোলমালা করার পরে যদি আরেকটু পাচ্ছে, আরেকটু করি, এক মালা ভালো লাগছে, আজকে 2 মালা করি, বুঝতে হবে নাম প্রভুর কৃপা তোমার উপর হয়েছে। নাম সাক্ষাৎ ভগবান। নাম আর ভগবানের মধ্যে কোনো অন্তর নাই, কোনো পার্থক্য নাই। এই কারণে নাম করতে করতে যদি নাম প্রভুর কৃপা হয়ে যায়, অনর্গল সর্বদা হরিনাম স্মরণ, সর্বদা হরিনাম স্মরণ। আমার পূজ্য বাবাকে যখন একজন প্রশ্ন করেছিল যে মানে চিরন্তন সর্বদা নাম স্মরণ, এটা কখন সম্ভব হয়? এটা কখন সম্ভব হয়? এটা তখনই সম্ভব হবে যখন নাম করতে করতে তোমার হৃদয়ে কৃপা করে হরিনাম প্রভু যখন তোমার হৃদয়ে বসে যাবে, তখন তোমার সারাক্ষণ অহর্নিশি দিবানিশি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বসে যাবে। ঠিকানা মনে রাখবেন, মালা ঝুলানোর মধ্যে সাধুগিরি নাই, গলার মধ্যে মালা দিয়ে হাঁটি, সাধুগিরি নাই। সাধুগিরি রয়েছে সংযমের মধ্যে, সাধুগিরি রয়েছে ত্যাগের মধ্যে। বর্তমান সময়ে আমরা ভাবি যে ব্যক্তি গলার মধ্যে মালাটা দিয়ে ঘুরে, যে ব্যক্তি যেখানে যায় হাতের মধ্যে মালাটা নিয়ে যায়, বাবা অনেক বড় সাধু, বসে মালা রাখেই না। দেখো, এটা করা প্রয়োজন, কিন্তু এটার মধ্যে সাধুগিরি নাই গো। মালা ঝোলানোর মধ্যে সাধুগিরি না, সাধুগিরি রয়েছে কোথায় জানো? সংযম, শ্রদ্ধা, বিশ্বাস গোবিন্দের প্রতি, এগুলোর প্রতি রয়েছে সাধুত্ব। এই সাধুত্ব জিনিসটা অনেক কঠিন। আমাদের লোকে অনেকে বলে সাধু সাধু, কিন্তু সাধু হওয়া এত সহজ নয়। সাধু হওয়া এত সহজ নয়। বর্তমান যে পরিস্থিতি মা, চারদিকে বিভিন্ন ধরনের কোলাহল, এই কোলাহলের মধ্যে নিজেকে ধরে রাখা, নিজের সাধুত্ব বজায়মান রাখা, নিজেকে সংযমিত রাখা, এটা অনেক কঠিন মা, অনেক কঠিন মা। সাধু সাবধান কথা বলে, সাধুরাই সাবধান থাকে, অসাধুরা সাবধান হয় না। অসাধুরা হয় না। সাধুরা একটা খারাপ কাজ করতে গেলে 10 বার ভাবে, আরে লোকে কি বলবে, লোকে কি বলবে। সাধুরা একটা খারাপ ভাষা দিতে গেলে চারদিকে তাকা, হাই রে কেউ যদি শুনে ফেলে, এরকম একটা ভূত থাকে। সাধুরা খারাপ ভাষা দেয় না, সাধুরা রাগান্বিত হয় না। সাধুরা রাগ আসলেও চেষ্টা করে এই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে রাখবো, নিজেকে কন্ট্রোল কিভাবে রাখবো, এটা সাধুরা ভালো করে জানে। আর যদি আমি এই পথে এসেও যদি আমার মুখ দিয়ে অনর্গল খারাপ কথা বের হয়, খারাপ কথা বের হয়, খারাপ শব্দ বের হয়, বুঝতে হবে হৃদয়ে এখনো ত্রুটি বর্তমান আছে। এত সহজ নয় সাধুগিরি। এই কারণে শুনবেন মনোযোগ দিয়ে, সৎ সাধুর সঙ্গ করলে, সৎ ভক্তের সঙ্গ করলে হৃদয় শান্ত হয়, হৃদয় শান্ত হয়ে যায়। আমরা দেখতে পেয়েছিলাম বেনাফুলের জঙ্গলে এখনো পূজিত হচ্ছে লক্ষ্মীরা। হরিদাসের প্রভাবে, হরিদাসের শ্রীমুখ থেকে নাম শুনে যিনি ছিল লক্ষ্মীরা, যিনি ছিল পতিতা নারী, সেই পতিতা নারীও একজন মহান বৈষ্ণবে পরিণত হয়ে গেছে। পারে না কি গো মা?
যে সারা জীবন পাপ করেছে তাকেও বৈষ্ণব সাধু বানাতে পারে, যে সারা জীবন খারাপ কাজ করেছে তাকেও সাধু বানাতে পারে, যদি মহৎ কোনো সাধুর সঙ্গ পাওয়া যায়, মহৎ কোনো সাধুর সঙ্গ। যশোরের ওই বেনাফুলের জঙ্গলে যখন ব্রহ্মার অবতার যবনকুলে জন্ম নিয়েছিল ছিল হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর যখন ওই যশোরের বেনাফুলের জঙ্গলের মধ্যে যখন তিনি ভজন করছেন, তখনকার সময় ওই রাজা রামচন্দ্র খান সে চিন্তা করলো আমার রাজ্যের মধ্যে জঙ্গলে সাধু ভজন করে তার ভজনটা নষ্ট করতে হবে, সমাজের মধ্যে তাকে কলঙ্কিত করতে হবে, সমাজের মধ্যে তাকে কলঙ্কিত করব। এখন কলঙ্কিত কেউ করা যায় কিভাবে? নারীর মাধ্যমে। লক্ষ্য হীরার কাছে গেল। তৎকালীন সময়ে লক্ষ্য হীরার মতো সুন্দরী আর কেউ ছিল না। তৎকালীন সময়ে সব থেকে বেশি সুন্দরী লক্ষ্য হীরা। তার নাম লক্ষ্য হীরা কেন হয়েছে? তার নৃত্য দেখে, তার নাচ দেখে। লক্ষ টাকা না দিলে সে নাচ দেখাবে না, ওইখানে তার নাম হয়েছে লক্ষ্য হীরা। লক্ষ্য হীরার কাছে গেল, লক্ষ্য হীরা তুমি তো সবাইকে পাগল করে দাও তোমার রূপের মধ্যে, আমার এই এলাকার মধ্যে, আমার রাজ্যের মধ্যে একজন সাধু ভজন করে বেনাফুলের জঙ্গলে, তুমি গিয়ে তার ভজন নষ্ট করে দাও, তুমি গিয়ে তার ভজন নষ্ট করে দাও। এই কথা বলার পরে লক্ষ্য হীরা এসেছে রাত্রিবেলায়। রাত্রিবেলায় তো খারাপ কাজগুলো সাধিত হয় গো মা, রাত্রিবেলায় এসেছে, দিনে হয় না মা। রাত্রিবেলায় এসেছে হরিদাসের কাছে, কিন্তু আমরা সবাই জানি হরিদাস 3 লক্ষ বার প্রতিদিন হরিনাম জপ করতো। কয় লক্ষ বার? 3 লক্ষ বার হরিনাম না করে হরিদাস ঠাকুর কোনো কিছু গ্রহণ করত না। হরিদাস যখন দেহরেখী ছিল মা, মহাপ্রভু বলেছিল হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস চলে গেল, পৃথিবী হইল মেদিনী শূন্য, সাধু শূন্য হয়ে গেল এই পৃথিবী। আর ওই হরিদাসকে এত মারা হয়েছিল মা, জানলে অবাক হবে। 22টা বাজারে বেত্রাঘাত করা হলো, কিন্তু কথা বলেছিল হরিদাস একটাই, কণ্ড কণ্ড হয় দেহ, আমার প্রাণও যদি চলে যায় এই মুখ থেকে হরিনাম আমি কখনো ছাড়ব না। এটাকে বলে সাধু। এখন যদি কেউ আমার মাথার মধ্যে একটা পিস্তল ধরে বলে হরিনাম করা যাবে না, আমি তো প্রাণের বই আর করব না, কিন্তু তাকে এত মারা হলো, বলছেন যতই মারো যতই কাটো হরিনাম এই বদন থেকে দূরে সরাবো না, দূরে সরাবো না। এই হরিদাসের ভজন নষ্ট করার জন্য যখন লক্ষ্য হীরা এসেছে, বলছেন আমি আপনার কাছে এসেছি, বলছে মা তোমার যা কথা আছে তুমি পরে বলো মা, আমি আগে নাম জপটা সম্পূর্ণ করি। নাম জপ করতে করতে সকাল হয়ে গিয়েছে। লক্ষ্য হীরা চিন্তা করলো আজকে তো আর কোনো কিছু বলা হলো না, আগামী রাত্রে আসবো। সাধু আমার দিকে তাকালোই না একটা বার, এরকম চিন্তা করতে চলে গেল। ভাবলো আমার শ্বাসটা মনে হয় ভালো হয়নি আজকে, আগামীকাল সে চিন্তা করে এমন ভাবে সাজবো সাধু না দেখে থাকতে পারবে না। অনেক সুন্দর ভাবে নিজেকে সাজালো। পরের দিন রাত্রিবেলা এসেছে, বলছে বাবা কথা আছে, বলছে মা আমি নামটা শেষ করি মা, তোমার সঙ্গে পরে কথা হবে। এই লক্ষ্য হীরার দিকে আজকে তাকালো হরিদাস ঠাকুর, তাকিয়ে তাকিয়ে আজকে হরিনাম জপ করছে। একবার আজকেও আর কোনো কথা হলো না। চিন্তা করলো এমন ভাবে যাচ্ছি সে যে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো কিছু বলে নাই। প্রথম দিন তাকালো না, দ্বিতীয় দিন তাকালো, তৃতীয় দিন নিশ্চয়ই বাক্য বিনিময় হবে, কথা বিনিময় হবে। আবার সুন্দর ভাবে বিভিন্ন ধরনের নৃত্য করতে গেলে যেমন পায়ের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অলঙ্কিত করতে হয়, নিজেকে সাজাতে হয়, সেই রকম ভাবে সে যে আবার গেল। সাধু আজকেও মা তার দিকে তাকাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করতে গেছে, সকাল হয়ে গেছে, চরণে পড়ে গিয়েছে। কে গো মা? লক্ষ্য হীরা। 3 দিন নাম শুনে কেমন পরিবর্তন। চরণে পড়ে গিয়ে বলছেন যে আমার মধ্যে এমন পরিবর্তন কিভাবে আসলো? আমি এসেছিলাম সমাজের বুকে আপনাকে কলঙ্কিত করার জন্য। আমাকে রাজা পাঠিয়েছিল, আর রাজাকে বলেছিলাম আপনারা থাকবেন পিছনে পিছনে, যখনই তাকে আমি মোহিত করব, তাকে আমি ধরবো, আপনারা গিয়ে তাকে মেরে এই জায়গা থেকে বিদায় করে দিবেন। এই মনোরথে আমি এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার শ্রীমুখ থেকে নাম শুনে আমার হৃদয়ে যে সমস্ত মাৎসর্য ছিল, আমার হৃদয়ে যে খারাপ মনোভাব ছিল, সমস্ত কিছু আমার হৃদয় থেকে দূরে চলে গিয়েছে। বলছে মা মা বলে সম্বোধন করেছে। ভক্তরা যে কোনো নারীকে
মা বলে সম্বোধন করে। সবাই হলো মা, সবাই মা মা। এটা শুনে যাও মা। মা বলে সম্বোধন করলো, বলছে মা তুমি এসেছো আমার কাছে, মা তোমাকে আমি সময় দিতে পারি নাই মা। মা আমার তো নাম জপটা আমার সম্পূর্ণ হয় নাই, নাম জপ সম্পূর্ণ না করে মা আমি কিছু বলি। আজকে বলছেন দেখুন আমি এসেছিলাম যে মনোরথে, যে মনের উদ্দেশ্য নিয়ে, আমার সেই উদ্দেশ্য আমি আর চাই না। আমার কেন জানি মনে হচ্ছে হৃদয় থেকে কে যেন আমাকে ধিক্কার দিয়ে বলছে, হৃদয় থেকে আমার কেন জানি অনুতপ্ত হচ্ছে। আমি যে এতদিন যে কাজ করলাম একটু আমার ভালো কাজ ছিল না, একটু ছিল না। পরিবর্তন কিভাবে আসলো মা? ভক্ত সঙ্গ করতে করতে মা। কোন ভক্ত যথার্থ সাধু চিনবেন কিভাবে? বিচার করার শক্তি নাই, করে যাও সঙ্গ করতে করতে যদি কৃপা হয়, যদি ভাগ্য থাকে, এমন একজন সাধুর চরণধুলি একদিন পেয়ে যাবে। তার চরণধুলি পাওয়াতে রাধারানীর চরণ। কে ভালো সাধু বিচার করার শক্তি নাই। ভালো কারা বিচার করতে করতে সারা জীবন অনেক কাটিয়ে দিচ্ছে, আর ভালো কারা বিচার করতে গেলে সাধুর চরণে তোমার অপরাধ। বিচার করিও না, করতে থাকো, করতে করতে যদি স্বীকৃতি থাকে, যদি কোনো মহতের চরণধুলি নিজের অঙ্গে ভূষিত করতে পারো, অঙ্গে স্পর্শ করতে পারো, সাধুর চরণধুলি পাওয়াতে একদিন না একদিন মা পাওয়া যাবে। কাকে গো মা? আমার গোবিন্দকে পাওয়া যাবে। আজকে লক্ষ্য কি রেখে বলছে মা তুমি স্নান করে আসো, আমি তোমাকে নাম দিচ্ছি। স্নান করতে যখন যাবে লক্ষ্মীরা চিন্তা করলো এতদিন যে পাপ করলাম তার তো একটা প্রায়শ্চিত্ত করা দরকার। বলছে আমি আমার এই চুলগুলি আর রাখবো না, সমস্ত চুল আমি মুন্ডন করে দিব। ওই লক্ষ্মীরা তার সমস্ত চুল মুন্ডন করে দিয়েছিল। মুন্ডন করার পর আশ্রমের সামনে লাগিয়েছিল এই চুলগুলো। সাধুকে বলেছিল আমার মতো পাপী আপনি আমাকে মন্ত্র দিবেন, আপনি আমাকে নাম দিবেন। বলছে মা তুমি পাপী ছিলে এক সময়, এখন তুমি আর পাপী নও। এমন একটা সময় আসবে মা তোমাকে এই জায়গাটা আমি দিয়ে যাবো। এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে অনেক অনেক সাধু, অনেক অনেক ভক্ত একটা বার আসবে মা ওই যশোরের বেনাফুলের জঙ্গলে তোমাকে একটা বার মা দেখার জন্য। সবাই এটা সাধুর আশীর্বাদ। ওই আশীর্বাদ দিয়ে ওই জায়গাতে চলে গিয়েছিল। ওই জায়গার মধ্যে ওই লক্ষ্মীরা প্রতিদিন নাম জপ করত। নাম জপ করতে করতে এই জায়গাটা একটা মহা তীর্থে পরিণত হয়ে গেছে। এখন সেই লক্ষ্মীরা যিনি ছিল পতিতা নারী, সেই পতিতা নারীকে এখন আমরা সবাই প্রণাম করি, সবাই পূজা করি বৈষ্ণবী জ্ঞানে। এবং ওই বৈষ্ণবী হয়েছে একমাত্র হরিনামে, একমাত্র সাধু সঙ্গের কারণে। এই কারণে আমি সকল ভক্ত চরণে নামের গুণে কে না উদ্ধার পায় মা। পতিতা নারী যদি উদ্ধার পাওয়া যায় তাহলে আমার এই বিশ্বাস আমার মতো নিকৃষ্ট, আমার মতো অধম, আমার মতো পাষণ্ড, আমি অনেক পাপ করি, আমার দ্বারা অনেক পাপ হয়, আমি মানুষের মনে আঘাত দিই। আজকে অনুতপ্তের ব্যথা নিয়ে আমার মনে হলো কি যেগুলো করছে এগুলো ঠিক নয় গো মা। চলে একদিন যেতেই হবে মা, চাও বা না চাও যেতেই হবে। যাওয়ার পূর্বে একটু কি জন্য এসেছো পৃথিবীর মধ্যে সেটা জেনে একটু প্রভুকে ডাকো, একটু প্রভুর নাম করে যাও, ভালো ব্যবহার করো মানুষের সঙ্গে। প্রতিদিন একটাই কথা বলি, কথা বলার পরে যখন আমি দেখি যারা আমার পাঠে রেগুলার আসছে তারা যখন নিন্দা সমালোচনা করে, মাঝে মধ্যে মনে হয় কি কলির দশায় এতটাই বেড়ে গিয়েছে এখনই যে কোনো লাভ আর হচ্ছে না। মানুষ শুনে ঠিক আছে মা, কিন্তু মানুষ নিজেকে সংশোধন করতে চায় না।